হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ভারতের ভূপ্রকৃতি নিয়ে। আমরা দেখেছি ভূপ্রকৃতিগতভাবে ভারতকে 6টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটি ভাগ হলো উত্তর ভারতের পার্বত্য অঞ্চল। আজ আমরা আলোচনা করব এই উত্তর ভারতের পার্বত্য অঞ্চল নিয়ে। উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, এই উত্তর ভারতের পার্বত্য অঞ্চলকে আমরা 3টি ভাগে ভাগ করে আলোচনা করব। সেই 3টি ভাগ কি কি? প্রথম ভাগ হলো হিমালয় পার্বত্য অঞ্চল। এই হিমালয় পার্বত্য অঞ্চল জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য হলো প্রায় 2500 কিলোমিটার এবং এর প্রস্থ পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকে বেশি। পশ্চিম দিকের প্রস্থ প্রায় 400 কিলোমিটার এবং পূর্ব দিকে প্রস্থ প্রায় 160 কিলোমিটার। এবং এই হিমালয় পার্বত্য অঞ্চল প্রস্থ বরাবর 3টে ভাগে বিভক্ত। উত্তরের ভাগ হলো হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে অর্থাৎ এই মাঝের ভাগটি হলো হিমাচল হিমালয় এবং হিমাচল হিমালয়ের দক্ষিণে এই ভাগটির নাম হলো শিবালিক হিমালয়। শিবালিক হিমালয় এটি গেল উত্তরের পার্বত্য অঞ্চলের 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট কি? ট্রান্স হিমালয়ান মাউন্টেন। ট্রান্স হিমালয়ান মাউন্টেন বলতে কি বোঝায়? ট্রান্স হিমালয়ান মাউন্টেন বলতে বোঝায় এই হিমালয় মাউন্টেনের পার করে যে মাউন্টেন আছে, অর্থাৎ হিমালয় পর্বতমালার উত্তরে ভারতের অবস্থিত পর্বতগুলোকে বলা হয় ট্রান্স হিমালয়ান মাউন্টেন। এই ট্রান্স হিমালয়ান মাউন্টেনের মধ্যে কি কি আছে? ট্রান্স হিমালয়ান মাউন্টেনের মধ্যে আছে, উত্তরে আছে কারাকোরাম, কারাকোরামের নিচে আছে লাদাখ, লাদাখের নিচে আছে জাস্কার এবং এই নেপালের উত্তরে তিব্বতে আছে কৈলাস। অর্থাৎ কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস মাউন্টেন, এই মাউন্টেনগুলিকে বলা হয় ট্রান্স হিমালয়ান মাউন্টেন। এটি গেল 2 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট হলো এই পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের হিমালয়, অর্থাৎ এই হিমালয় বিস্তৃত হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে এবং অরুণাচল প্রদেশ থেকে মায়ানমারের বর্ডার হয়ে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব জায়গায় বিস্তৃত। অর্থাৎ এই সব জায়গায় হিমালয়ের যে পাহাড় বা পর্বতগুলো আছে সেইগুলো নিয়ে গঠিত পূর্ব ভারতের হিমালয়। এখানে অবস্থিত মেঘালয় রাজ্য, এখানে 3টে পাহাড় আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। এই 3টে পাহাড় হলো এই ছোটনাগপুর মালভূমির অংশ। এই 3টে পাহাড় হিমালয় পর্বতের অংশ না। এই 3টে পাহাড় বাদে এই উত্তর পূর্ব ভারতে যত পাহাড় আছে, যেমন ডাফলা, মিরি, আবর, মিসমি, পাটকাইবাম, মিজো, ত্রিপুরা, নাগা ইত্যাদি যে পাহাড়গুলো আছে, এগুলো সব পাহাড়গুলো হলো উত্তর পূর্ব ভারতের হিমালয়ের অংশ। এটা হলো 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট আমরা প্রথমে শুরু করব এই উত্তরের ট্রান্স হিমালয় দিয়ে, তারপর পূর্ব হিমালয় এবং তারপর পড়ব উত্তর পূর্ব ভারতের হিমালয়। এটা সিকোয়েন্স অনুযায়ী পড়ব। তো আজ আমাদের আলোচ্য বিষয় ট্রান্স হিমালয়। এই ট্রান্স হিমালয়ের সর্ব উত্তরে অবস্থিত কারাকোরাম। কারাকোরাম, এই কারাকোরামে অনেক পর্বত শৃঙ্গ আছে। এর মধ্যে 18টি পর্বত শৃঙ্গ আছে যাদের উচ্চতা 7500 মিটারের বেশি। এই 18টি পর্বত শৃঙ্গের মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো K2। একে বলা হয় গডওয়িন আস্টিন। K2-র আরেক নাম হলো গডওয়িন আস্টিন। এই গডওয়িন আস্টিন হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হলো এই নেপালে অবস্থিত হিমালয়ের হিমাদ্রি হিমালয়, নেপালের হিমাদ্রি হিমালয়ে অবস্থিত মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট এর উচ্চতা হলো মাউন্ট এভারেস্ট।
মাউন্ট এভারেস্ট এর উচ্চতা হলো 8,848 মিটার, 8,848 মিটার। এটি হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এবং এই K2 হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং এই K2-র উচ্চতা হলো 8,611 মিটার, 8,611 মিটার। এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং এটি হলো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কিন্তু এই K2 বর্তমানে POK অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অবস্থিত, তাই এটি ভারতের তো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিন্তু এটি ভারতের দখলে নেই। তাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তখন কিন্তু K2 হবে না, কারণ K2 ভারতেরই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিন্তু ভারতের দখলে নেই, তাই K2 সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা যাবে না। তখন বলতে হবে এই সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা এটি সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত এবং এটি ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। যদি প্রশ্ন আসে যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তাহলে উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। তবে যদি প্রশ্ন আসে যে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে না, তখন হবে মাউন্ট এভারেস্ট। যদি বলে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তখন হবে মাউন্ট এভারেস্ট, যদি বলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তখন হবে এই কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, এই কারাকোরামে এই K2-র মতো আরো অনেক পর্বতশৃঙ্গ আছে, K1, K2, K3। এইসব পর্বতশৃঙ্গের মধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো K2 বা এই K2-র আরেক নাম হলো গডউইন আস্টিন। এই কারাকোরাম এটি একটি তুর্কি শব্দ, এর অর্থ হলো কালো পাথর। কারাকোরামের আরো অন্যান্য নাম আছে, সেই নামগুলো কি কি? কারাকোরামের অন্যান্য নাম হলো টেথিস হিমালয়, এই কারাকোরামকে বলা হয় তিব্বতী হিমালয়, এই কারাকোরামকে বলা হয় ব্যাকবোন অফ হাই এশিয়া অর্থাৎ উচ্চ এশিয়ার মেরুদণ্ড। কারাকোরামে একটা গিরিপথ আছে, এই গিরিপথের নাম কারাকোরাম গিরিপথ। এই গিরিপথ দিয়ে চীনে যাওয়া যায় এবং চীন থেকে ভারতে আসা যায়, অর্থাৎ এই কারাকোরামে অবস্থিত কারাকোরাম গিরিপথ চীন এবং ভারতের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এবার গ্লেশিয়ার, এই কারাকোরামে অনেক গ্লেশিয়ার আছে। গ্লেশিয়ারগুলো কি কি? গ্লেশিয়ারগুলো হলো সিয়াচেন গ্লেশিয়ার, বাল্টোর গ্লেশিয়ার, হিস্পার গ্লেশিয়ার, রেমো গ্লেশিয়ার ইত্যাদি গ্লেশিয়ার। প্রথমে গ্লেশিয়ার, এই গ্লেশিয়ার কি? গ্লেশিয়ার বলা যেতে পারে বিশাল আকৃতির বরফ, বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত একটি বরফ হলো এই গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো পোলার গ্লেশিয়ার এবং আরেকটি হলো অ্যালপাইন গ্লেশিয়ার। পোলার গ্লেশিয়ার কি? পোলার গ্লেশিয়ার হলো পৃথিবীর মেরু অঞ্চলে অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে যে গ্লেশিয়ার আছে এই গ্লেশিয়ারগুলোকে বলা হয় পোলার গ্লেশিয়ার। এবং অ্যালপাইন গ্লেশিয়ার কি? অ্যালপাইন গ্লেশিয়ার হলো এই সুমেরু এবং কুমেরু অর্থাৎ মেরু অঞ্চলের গ্লেশিয়ার বাদে পৃথিবীর অন্য সমস্ত গ্লেশিয়ারকে বলা হয় অ্যালপাইন গ্লেশিয়ার। এবং এই সিয়াচিন, এখানে অবস্থিত সিয়াচিন একটি অ্যালপাইন গ্লেশিয়ার, কারণ এটি পোলারে অবস্থিত না, তাই এটি অ্যালপাইন গ্লেশিয়ার। এবং এই সিয়াচিন হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অ্যালপাইন গ্লেশিয়ার। সিয়াচিনের দৈর্ঘ্য কত? এই সিয়াচিন গ্লেশিয়ার এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হলো 76 কিলোমিটার। এবং উচ্চতা কত? উচ্চতা হাইট হলো 5400 মিটার হাইট। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আলপাইন গ্লেশিয়ার। এই সিয়াচিন থেকে নুব্রা নদী উৎপত্তি হয়েছে। নুব্রা নদী শিয়ক নদীতে মিশেছে এবং এই শিয়ক নদী উৎপত্তি হয়েছে রেমো গ্লেশিয়ার থেকে। অর্থাৎ এই কারাকোরামে অবস্থিত রেমো গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে শিয়ক এবং এই কারাকোরামে অবস্থিত সিয়াচিন গ্লেশিয়ার থেকে উৎপত্তি হয়েছে নুব্রা নদী। এবং এই নুব্রা নদী শিয়ক নদীতে মিশেছে এবং এই শিয়ক নদী সিন্ধু নদীতে মিশেছে। এবং এই শিয়ক এবং নুব্রা এই নদী দুটি হলো সিন্ধুর ডান তীরের উপনদী। এই সিয়াচিন 1984 খ্রিস্টাব্দে পাকিস্তানি আর্মি দখল করেছিল এবং ভারত সরকার 1984 খ্রিস্টাব্দে অপারেশন মেঘদূত করে
এবং অপারেশন মেঘদূতের মাধ্যমে পুনরায় সিয়াচেন দখল করে। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।